সম্মানিত দিনী ভাই ও বোন, জীবন চলে গেলেও তিনটি জিকির কখনোই ছাড়বেন না। সম্মান, রিজিক, হায়াত বৃদ্ধি হবে এবং জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হবে। শুধু তাই নয়, মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই 3টি জিকিরের আমল যদি আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অজর ধারায় আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন এবং আপনার সংসারে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই চাকরি হারা, চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, হতাশার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে সন্তান দান করিবেন। তবে যেন তেন সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আলোকময় হবে, উজ্জ্বলিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যদি এই আমলটি আপনি এইভাবে করতে পারেন। আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযুই হবে না। নিয়ত কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলেও ওযু হবে না, এই ব্যাপারেও কিতাবের মধ্যে এসেছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওযুর পূর্বে এই 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। অতঃপর চুপচাপ ওযু করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। অনেকে জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে আদায় করতে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না।
সম্মানিত দিনী ভাই বোন, সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, আর এই দোয়া অতি দ্রুত কবুল হয়ে যায়। অনেকেই বলেছেন সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে নিজের ভাষায় দোয়া করা যাবে। আবার অনেকেই বলেছেন নামাজ সলাতুল হাজত হোক, তাহাজ্জুদ হোক, ফরজ হোক বা যে কোনো নামাজ হোক না কেন, নামাজের মধ্যে নিজের ভাষায় কোনো দোয়া বা কোনো কথাবার্তা বলা যাবে না, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজের ভাষায় দোয়া না করে, যেহেতু এখানে বিতর্ক রয়েছে আমরা বিতর্কের মধ্যে যাব না, নিজের ভাষায় দোয়া না করে আল্লাহর শিখানো এমন একটি দোয়া পাঠ করিব যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রেখেছেন। আপনি নিজের ভাষায় দোয়া করলে হয়তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি চাইতে পারতেন, এতটুকু হয়তো চাইতে পারতেন না, আপনার মনে থাকতো না, কিন্তু এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। প্রথম সেজদায় 3 বার, দ্বিতীয় সেজদায় 3 বার, তৃতীয় সেজদায় 3 বার, চতুর্থ সেজদায়ও 3 বার। প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি এই নিয়মে এইভাবে 3 বার করে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়মটি এইভাবে করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়তটি শুধু এইভাবে করিবেন, আর বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদটি খুবই ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ। এই দুরূদের একটি বিশেষ ফজিলত রয়েছে। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি শুক্রবার আসরের নামাজ পড়ে সেই স্থানে বসে একাধারে 80 বার এই দুরূদটি পাঠ করিবে, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর আমার তো 80 বছর হয়নি, আমি কি তাহলে আমলটি করতে পারবো না, আমার গুনাহ খাতা কি ক্ষমা হবে না? সম্মানিত দিনী ভাই বোন, ধরুন আপনার বয়স 40 বছর হয়েছে, আপনি যদি এই আমলটি করেন আপনার 40 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং আরো যে 40 বছর বাকি রয়েছে এই 40 বছরকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনার বয়স যদি 40 বছর হয়ে থাকে, 40 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, এবং 40 বছরে যেই গুনাহ করেছিলেন এই গুনাহের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্রত্যেক শুক্রবারে আসর নামাজের পরে নামাজ শেষ করে সেই স্থানে বসে অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ থেকে আপনি এই দুরূদটি একাধারে 80 বার পাঠ করিবেন, তাহলে আমলটি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের আশা বাসনা এমন 10টি আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহর একদল ফেরেশতারা ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দুরূদটি বেশি বেশি
বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আরও একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি শিক্ষা করে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদটি আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অকল্পনীয়ভাবে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে জীবনের প্রতিটি সময় ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে দুরূদটি কমপক্ষে একবার এবং ইস্তেগফারটি কমপক্ষে একবার পাঠ করে নেবেন। ইস্তেগফার এবং দুরূদ পাঠ করার পরে এই ছোট্ট জিকিরটি করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এই জিকিরটি এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় এই জিকিরটি এত বেশি ভারী হবে যে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হয়, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র একেবারে গরিব ঋণগ্রস্ত সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে তাসবিহটা এইভাবে শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবং সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা এইভাবে 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, দুনিয়া যেন সত্যি সত্যি অপমানিত হয়ে তার কাছে ধরা দিল, তার পায়ে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবী এক পর্যায়ে অপারগ হয়ে গেলেন। এত ধন সম্পদ আসতে লাগলো যে তিনি কোথায় রাখবেন, কোথায় জায়গা দিবেন, জায়গা পর্যন্ত ছিল না। সাহাবী আবার চলে গেলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি শিখিয়ে দিয়েছিলেন আমি তা করেছি। অল্প কয়েকদিন করার পরেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন,
দুনিয়া এমন ভাবে আমার দিকে আসছে, আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে কেন আল্লাহ দিবে না? আপনি যদি এই তাসবিহের আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় তাসবিহটা কমপক্ষে 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 100 বার এই তাসবিহ পাঠ করার পরে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহের এত সম্মান, এত মর্যাদা, এত পাওয়ার আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই তাসবিহের আওয়াজ দেয়, সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার রহমতের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকিরটি পাঠ করিবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে সমস্ত মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবক টকবক করতে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের আরশের বিশেষ ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনি যদি আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়ার নিচে স্থান পেতে চান, তাহলে দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় এই গুরুত্বপূর্ণ জিকিরটি 100 বার পাঠ করিবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার জিকিরটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট জিকির পাঠ করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। নবীজি দেখতে পারলেন যে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করছেন। নবীজি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ বাড়তি কোনো দোয়া পাঠ করেছো, কোনো শব্দ পাঠ করেছো? এক সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 3টি শব্দ পাঠ করেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি যখন এই বাক্যগুলো পাঠ করতেছিলে, আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে এই বরকতময় ছোট্ট 3টি বাক্য বেশি বেশি পরিমাণ
পরিমাণে পাঠ করিবেন। জীবনের প্রতিটি সময় যখনই আপনি একটু সময় পাবেন এই বাক্যগুলো এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় তিনটি জিকির এইভাবে 300 বার পাঠ করিবেন। পাঠ করার পরে একবার দুরুদে ইব্রাহিম মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরুদ একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তাআলা তা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে আল্লাহ তাআলা তার সাথে সাথে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন এবং এই নেক আমলটি সকলকেই আল্লাহ তাআলা বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।